তো গাইস, তোমাদের সাথে আমি এই ভিডিওতে দুটো ছোট্ট রেসিপি শেয়ার করব। এক হচ্ছে হাঁসের ডিমের কষা। তো দেখতেই পাচ্ছ আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে ওগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ওখানে আদা রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে টমেটোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আদা রসুনটাকে গ্রেট করে আলাদা রেখে দিয়েছি। এবারে দেখতেই পাচ্ছ ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে আলুগুলোকেও আমি ভাজতে শুরু করেছি। আলুগুলোও ভেজে তুলে নিয়ে গরম তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ওতে অল্প নুন দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আদা রসুন দিয়ে বেশ সুন্দর করে ভাজতে হবে। তারপরে একদিকে আমি অল্প জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এইবারে দেখতে পাচ্ছ ওই পেঁয়াজ আর আদা রসুন ভাজাটার মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে টমেটোটা নরম হয়ে এলে আমি ভেজানো মশলাটা দিয়ে দেবো। ভেজানো মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে ওতে আলুগুলোও দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি সাথে ডিমগুলোও দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে একটু গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে মিডিয়াম আঁচে ডিমগুলো কষে এলে ফুটে গেলে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার হাঁসের ডিমের কষা তৈরি। আর হ্যাঁ, আমি অল্প গরম মশলাও শেষে দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করিনি, তোমরা দিয়ে দিও। আর তারপরে আমি শেয়ার করেছি তোমাদের সাথে লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য আমি লাউগুলোও কেটে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমি গরম তেলে চিংড়ি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজার পরে গরম তেলে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে ওতে কুচনো লাউগুলো দিয়ে দিয়েছি। লাউগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওগুলোকে মিক্স করে চাপা দিয়ে দিতে হবে। চাপা দেওয়ার পরে একটু কিছুক্ষণ রেখে লাউগুলো মজে এলে আমাদের দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে ভালো করে মিক্স করে দেবে। মিক্স হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে আমাদের পরিমাণ মতো জল আর চিংড়ি মাছগুলো দিয়ে আমাদের আবার তাকে চাপা দিয়ে দিতে হবে যাতে চিংড়িগুলো আর লাউটা পুরোটাই সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু জলটা কমে এলে ভালোভাবে ফুটে উঠবে। ফুটে উঠলেই আমরা দিয়ে দেবো ওতে অল্প পরিমাণ মতো মিষ্টি। যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো কম বেশি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো এই হয়ে গেল আমার লাউ চিংড়ি, যেটা দেখতেই পাচ্ছ আমি নামিয়ে ফেলেছি। আর দেখতে খুবই ভালো হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল।